এই মানুষটাই তোমায় স্পিরিচুয়াল পথে নিয়ে যাবে। কিছু মানুষ আমাদের জীবনে এমন আসে যারা আমাদের এসে কষ্ট দেয়, আমাদের এমন কিছু কষ্ট দেয় যেটা আমরা সহ্য করতে পারি না, কাউকে বলে বোঝাতে পারি না। কিন্তু এই মানুষটা যে অজান্তেই কতটা তোমাকে উপকার করছে তুমি সেটা জানো না। এমন যদি কোনো মানুষ তোমার জীবনে এসে থাকে যে তোমায় সত্যি খুব কষ্ট দিচ্ছে, তাহলে মনে রেখো যে এই মানুষটাকে কিন্তু ওই যে উপরে যিনি বসে আছেন উনি পাঠিয়েছেন, আর এই মানুষটাই তোমাকে তার সাথে কানেক্ট করিয়ে দেবে, আর একদিন তুমি এই মানুষটাকে ধন্যবাদ জানাবে। যদি এমন কিছু হয়ে থাকে তোমার সাথে, তাহলে আজকের এই ভিডিওটা তোমার জন্য, পারলে এই ভিডিওটাকে শেষ অবধি দেখো। তো চলো আর সময় নষ্ট না করে আজকের এই ভিডিওটা শুরু করা যাক। দেখো, আমি এটা সবসময় বিশ্বাস করি যে ঈশ্বর আমাদের জীবনে মানুষের রূপেই আসে। কিছু মানুষ আমাদের জীবনে এমন আসে যারা ঈশ্বরের রোল প্লে করে আমাদের লাইফে। কেউ ভালো ব্যবহার করে, ভালোভাবে থাকে, আর কেউ আমাদের কষ্ট দেয়। সাধারণত আমি এটা বিশ্বাস করি যে দেখো, কষ্ট না পেলে তুমি ভালোটার ভ্যালু বুঝতে পারবে না। খারাপ হলেই ভালোর ভ্যালুটা বোঝা যায়, আর ভালোর মধ্যে ঈশ্বর আছে। তো অনেক সময় আমাদের জীবনে এমন একটি মানুষ আসে যে মানুষটা এসে আমাদের, এটা সবার লাইফে কিন্তু হয় না, কিছু মানুষের জীবনে এরকম একটা মানুষের এন্ট্রি হয় যে এসে তোমার ভেতরে বিভিন্ন ইমোশনস যে লেয়ারগুলো আছে, ওয়্যারগুলো আছে, সেইগুলোকে টাচ করে, নাড়া দিয়ে দেয়। এমন এমন জায়গায় ইমোশনসগুলোকে সে নাড়া দেয় যে সেই কষ্টটা তোমাকে আস্তে আস্তে স্পিরিচুয়ালিটির দিকে নিয়ে যায়। হঠাৎ করেই তুমি দেখবে যে তুমি নিজেকে খুব একা মনে করছো। এই মানুষটা এসছিল, তোমায় হয়তো ছেড়ে দিয়ে চলে গেছে, কিন্তু ওর ছেড়ে দেওয়ার পর থেকে তুমি নিজের মধ্যে কিছু চেঞ্জেস ফিল করছো। এমন যদি হয়ে থাকে আমাকে কমেন্ট করে জানিও যে তোমার মধ্যে কিছু চেঞ্জেস চলে এসছে। আগে যেই গ্রুপের সাথে বসে, যেই বন্ধুদের সাথে বসে তুমি আড্ডা দিতে ভালোবাসতে, সেটা তোমার আর ভালো লাগছে না। আগে তোমার অনেক কিছুই করতে ভালো লাগতো, বন্ধুদের সাথে আড্ডা দেওয়া, ঘুরতে যাওয়া। তুমি এখন নিজেকে একটু অন্যদের থেকে দূরে করে নিচ্ছ। তোমার হয়তো এটা মনেও হচ্ছে যে আমি কেমন একটা হয়ে যাচ্ছি। এখানেই আসছে একটা বড় কথা, যেটা আমি বিশ্বাস করি যে স্পিরিচুয়ালিটি মানে কিন্তু এটা নয় যে আমি হঠাৎ করে ঈশ্বর ভক্তি শুরু করে দিলাম, ঈশ্বরকে পুজো পাঠ করতে শুরু করলাম। না, আমার মতে স্পিরিচুয়ালিটি মানে হচ্ছে একটা ট্রান্সফরমেশন অফ লাইফ, একটা এমন ট্রান্সফরমেশন যেখানে তুমি এই পৃথিবীটাকে, এই সমাজটাকে একটা অন্য নজরে দেখতে শুরু করবে, নিজের লাইফটাকে একটা অন্য নজরে দেখতে শুরু করবে। তুমি এমন এমন জিনিসগুলো রিয়েলাইজ করতে থাকবে যেটা তুমি এর আগে কখনোই করোনি। লাইফ হচ্ছে আমাদের বেস্ট টিচার, আর আমাদের সমাজে এত কিছু লুকিয়ে আছে শেখার জন্যে, যেটা আমরা সাধারণত বুঝতে পারি না, শিখতে পারি না। কিন্তু যখনই তোমাকে ঈশ্বর নিজের দিকে টেনে নেবে, স্পিরিচুয়ালিটির দিকে টানবে, তুমি সেই জিনিসগুলো দেখতে পারবে যেটা তুমি সাধারণ চোখে এতদিন দেখতে পারতে না। আর এটা হবে এই মানুষটার জন্য। তুমি এই মানুষটার জন্যই অন্য মানুষের ইমোশনসগুলোকে গভীরভাবে বুঝতে পারবে। একটা কথা আছে, রিডিং বিটুইন দ্য লাইন্স, দুটো লাইনের মাঝখানে যে গ্যাপটা আছে তুমি সেটাকেও পড়ে নিতে পারবে। লোকেদের তোমার দেখার নজরটা চেঞ্জ হয়ে যাবে, তোমার ইমোশনস লেভেলগুলো চেঞ্জ হয়ে যাবে। তোমার অটোমেটিকলি মনে হবে যে তুমি অন্যদের থেকে অনেকটা আলাদা হয়ে যাচ্ছ। অনেক সময় স্পিরিচুয়াল গ্রোথের জন্যে এটা খুব দরকার। আর আমি এটা বিশ্বাস করি, মানে আমি আজকাল এটাই আমি বিশ্বাস করি যে স্পিরিচুয়ালিটি, এই স্পিরিচুয়াল ব্যাপারটা এতটাই ভালো, মানে এটা যদি কোনো মানুষ, মানে যারা স্পিরিচুয়াল হতে পারে,
যারা স্পিরিচুয়ালিটির মানেটা বুঝতে পারে আস্তে আস্তে, তাদের লাইফ সত্যি পাল্টে যায়। তাদের আর তারপরে সেই লাইফে হাইফাই ক্যারিয়ার, একটা বড় সাকসেস, এটাই সাকসেস। স্পিরিচুয়াল সবাই হতে পারে না, আর যারা স্পিরিচুয়ালিটির দিকে যেতে পারে তাদের লাইফ সত্যি পাল্টে যায়। তারা দেখো, আজকের ডেটে আমার মনে হয় যে লাইফে সবচেয়ে বড় জিনিস যেটা আমরা সবাই চাই সেটা হচ্ছে পিস, শান্তি, মনের ভেতরে একটা শান্তি। আর এটাই মানুষের কাছে অভাব। কাজ কর্ম, টাকা পয়সা, ক্যারিয়ার, সাকসেস সবই আছে, কিন্তু মনের ভেতরে সেরকম শান্তি নেই। কিন্তু এই স্পিরিচুয়ালিটির মধ্যে একটা অদ্ভুত শান্তি আছে। কেন কি, যখন তুমি স্পিরিচুয়াল হবে তুমি ওনাকে নিজের পাশে ফিল করতে পারবে। তুমি অনেক প্রশ্নের উত্তর পেয়ে যাবে। জীবনটাকে তোমার দেখার নজরটা কমপ্লিটলি আলাদা হয়ে যাবে। আর এটা সবার সাথে হয় না, এটা কিছু মানুষের সাথে হয়। আর অনেক সময় এটা হওয়ার জন্যে ঈশ্বর নিজে তোমার লাইফে একটা রূপ ধারণ করে এসে তোমার জীবনটাকে সে পাল্টে দেয়। কোনো সময় ভালোবেসে পাল্টায়। কোনো মানুষ হঠাৎ করেই আমাদের জীবনে আসে যে আমাদের এমন এমন কথা শেখায় যেটার পর আমাদের জীবনটা পাল্টে যায়। আবার অনেক সময় কিছু মানুষ আমাদের জীবনে এমন আসে যারা আমাদের এরকমভাবে কষ্ট দেয় যে আমরা তখন তাকে মনে করি। তো যদি এরকম কোনো মানুষ তোমার জীবনে এসে থাকে তাহলে বিশ্বাস করো এটা তার পাঠানো, এটা তার পাঠানো। তুমি সেই মানুষটাকে ক্ষমা করে দাও। কোনো রাগ মনের ভেতরে তাকে নিয়ে রেখো না। তুমি এইভাবে যদি দেখো যে প্রত্যেকটা মানুষ যে আমাদের জীবন আছে সেটা কিন্তু তারই পাঠানো হয়। কিছু মানুষ এমন হয় যারা এসে আমাদের জীবনটাকে পাল্টে দেয়। আজকে আমি যেখানে বসে আছি, এই যে আজকে আমি এই চ্যানেলটা আছে, এই সাথে সুমন্ত, এখানে যে তোমরা এতজন যে ফ্যামিলি মেম্বার, প্রায় 1 লক্ষর মতন ফ্যামিলি মেম্বার যারা আছে, এদের আমি কি করে পেয়েছি, তোমাদের আমি কি করে পেয়েছি? নিশ্চয়ই আমি নিজের জীবনে কিছু কষ্ট সহ্য করেছি, দেখেছি, কিছু জিনিস বুঝেছি, শিখেছি। আর এইসব শিক্ষা দীক্ষা তো বইতে লেখা থাকে না, এগুলো লাইফ আমাদের শেখায়। আর এটার মধ্যে অনেকজনেরই কন্ট্রিবিউশন আছে, ভালো খারাপ মিলিয়ে। ভালোর থেকেও শিখেছি, খারাপ থেকেও শিখেছি। যেটা শিখেছি সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করি। আমি কতটা ঠিক কতটা ভুল আমি জানি না। তোমাদের কাছ থেকে অনেক কিছু শিখতে পারি। যারা তোমরা আমাকে কন্ট্যাক্ট করো, নিজের স্টোরি বলো, নিজের মতামত রাখো, ওখান থেকে অনেক কিছু শিখতে পারি। তাই লাইফে যেটাই হচ্ছে সেটাকে ঠিক আছে, সেটা নিয়ে কমপ্লেন করো না। কারুর জন্য রাগ মনের ভেতরে রেখো না। এটা সব থেকে বড় চ্যালেঞ্জ। আমার জন্য এটা খুব বড় চ্যালেঞ্জ, রাগ না রাখা। অনেক সময় রাগ থাকে, রাগ হয়, ইগো হয়, কিন্তু আগের থেকে আমার অনেক কমে গেছে। আর যত রাগ ইগো কমে যাচ্ছে আমি অতই বেশি শান্তি অনুভব করছি নিজের জীবনে। তাই সেই মানুষটার জন্য রাগ রেখো না, তাকে ক্ষমা করে দাও, তাকে গড ব্লেস ইউ বলো, তাকে ব্লেসিং দাও। আশীর্বাদ শুধু বড়রা দিতে পারে না, আশীর্বাদ সবাই দিতে পারে। আমি এটা বিশ্বাস করি। তোমার ভিতরে যদি পজিটিভ এনার্জি থাকে, তুমি সেই এনার্জিটা তাকে ট্রান্সফার করছো। তুমি তাকে উইশ করছো যে তোমার সাথে যাতে ভালো হোক। কেন, ও যে তোমার যেটা ভালো করে দিয়ে গেছে তুমি সেটা একদিন বুঝতে পারবে যে ও কি করে গেছে তুমি জানো না। সেদিন আমাকে সেই কমেন্ট করে আমাকে জানিয়ে, দাদা তুমি ঠিক বলেছে, এই মানুষটা না এলে আমার জীবনটা আজকে এরকম হতো না। আমি এই মানুষটাকে মন থেকে থ্যাঙ্কস বলছি। আমাকে তোমরা জানিও যে কতজন তোমরা আজকে আমার এই ভিডিওর সাথে কানেক্ট করতে পারছো। আশা করছি তোমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকবে। যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করো, কমেন্ট করে নিজের মতামত তো অবশ্যই রেখো। পজিটিভ থেকো, তার উপরে বিশ্বাস রেখো এবং সবাই ভালো থেকো।